আসসালামু আলাইকুম। এইচএসসি 27 এবং 28 ব্যাচ এছাড়াও যাদের সামারি লেখার প্রয়োজন হয়, আজকের এই ভিডিওটা তাদের জন্য। সামারিতে আমরা মোটামুটি দেখি যে যেই প্যাসেজটা আমাদের দেওয়া হয় তার অন থার্ড আমরা লিখতে পারি। অর্থাৎ একটা প্যাসেজের অন থার্ড লিখলে দেখা যায় আমাদের খাতার অলমোস্ট প্রায় একটা পেজ ফুল আপ হয়ে যায়, তবু একটু নিচে ফাঁকা রাখলে বেশি সুন্দর হয়। তো আজকে দেখাবো কিভাবে 4 থেকে 5টা সেন্টেন্সের মধ্যে একটা সামারি লিখে তুমি অনেক সুন্দর করে এইচএসসি তে 10টা মার্ক সেটা তুলে ফেলতে পারো, বা যে জায়গায় লেখো না কেন ভালো একটা নাম্বার তুলতে পারো। দেখো, একদম ফার্স্ট এবং লাস্ট লাইন যখন কোনো টিচার খাতা দেখেন তখন সে প্রথম অংশটুকু পড়েন এবং শেষের অংশটুকু পড়েন বেশিরভাগ সময়, কারণ মিডিলের পার্টটুকুতে বেশিরভাগ সময় সবাই প্যাসেজ থেকে লেখে, সবার লেখাই প্রায় কমন থাকে। তো ফার্স্ট এবং লাস্ট লাইন তুমি যদি একটু ডিফারেন্ট করে লিখতে পারো তাহলে তুমি সবচেয়ে বেশি নাম্বারটা পেতে পারবা। দেখো, ফার্স্ট লাইনে তুমি যদি এরকম করে লেখো, আফটার গোয়িং থ্রু দি প্যাসেজ I or we, যে কোনো একটা লিখতে পারো, আইও লিখতে পারো বা উই লিখতে পারো, can find that the very passage conveys some valuable information about topic। এবার দেখো টপিক কি হবে, টপিক ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের লাইফ নিয়ে বলছে, তাহলে রবীন্দ্রনাথ লাইফ টপিক, রবীন্দ্রনাথ লাইফ অ্যাবাউট রবীন্দ্রনাথ লাইফ। বা ধরো ফুড অ্যাডাল্টেশন সম্পর্কে বলছে, তাহলে ফুড অ্যাডাল্টেশন। বা এডুকেশন সম্পর্কে বলছে, তাহলে এডুকেশন। তাহলে ফার্স্ট লাইনটা একদম সুন্দর করে গোছালো ভাবে তুমি শেষ করতে পারলে। এরপরে মাঝখানে আর 2 থেকে 3টা লাইন তুমি লিখবা। কেমন লাইন লিখবা? যদি কোনো ব্যক্তির সম্পর্কে বলা থাকে তার জন্ম বা মৃত্যু কখনোই লিখবা না, কারণ এইটা কেউই দেখতে চায় না। জন্ম মৃত্যু অ্যাভয়েড করতে হবে। তার যে অর্জনগুলো আছে ওই অর্জনগুলোকে একটা লাইনের মধ্যে কমা কমা দিয়ে তুমি লিখতে পারো 2-3টা অর্জন, বা তার জীবনে কি কৃতিত্ব আমাদের উপর সে স্থাপন করে গিয়েছে, বা তার অর্জনগুলোর মধ্যে নোবেল প্রাইজ পেয়েছে কিনা, বা এই ধরনের যা যা আছে, মানে যেগুলো তাকে হাইলাইট করতেছে, তার চরিত্রটাকে হাইলাইট করতেছে, ওই জিনিসগুলো তুমি 2-3 লাইন লিখবা। তার জন্ম মৃত্যু কেউ দেখতে চায় না বা কেউ লিখতেও বলে না, জন্ম মৃত্যু লিখবা না, ওই জিনিসগুলো লিখবা। যদি ধরো এডুকেশন সম্পর্কে আসে, তাহলে এডুকেশন আমাদের জীবনে ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ আর কেন গুরুত্বপূর্ণ, ব্যাড ইফেক্ট এবং গুড ইফেক্ট, এইগুলো একটু কমা কমা দিয়ে লিখবা, জাস্ট তাইলেই হবে। এবার দেখো লাস্ট লাইন তুমি যখন লিখলে, ফার্স্ট লাইন লিখলে, 3টা লাইন লিখলে, তারপরে এবার কনক্লুশন টানবে। এবার দেখো লাস্ট লাইন তুমি কি করতে পারো, আফটার সামারাইজ ইট ইজ ক্লিয়ার দ্যাট রবীন্দ্রনাথ লাইফ, এখানে আর এল দ্বারা রবীন্দ্রনাথ লাইফ আমি জাস্ট এভাবে বুঝেছি, রাইট, gives us huge knowledge and it has a great impact on our life। এই দেখো কত সুন্দর করে তুমি এন্ডিংটাও টানতে পারলে। তবে যদি এখানে কারো কোনো ব্যক্তির জীবন সম্পর্কে না বলে, যদি কোনো বস্তু সম্পর্কে বলে, তখন তুমি কি করতে পারো, তখন তুমি দেখো ইউজ নলেজ, এই যে এখান থেকে রবীন্দ্রনাথ লাইভ, এখান থেকে এই যে এই পর্যন্ত আস এন্ড পর্যন্ত, এই এন্ড পর্যন্ত বাদ দিতে হবে। এন্ড পর্যন্ত বাদ দিয়ে এই ইটের জায়গায় ওই ব্যাপারটাকে লিখবা, অর্থাৎ ধরো এডুকেশন। তাহলে আফটার সামারাইজ ইট ইজ ক্লিয়ার দ্যাট এডুকেশন হ্যাজ এ গ্রেট ইম্প্যাক্ট অন আওয়ার লাইফ লিখলা। যদি এখানে ধরো জাঙ্ক ফুড থাকে, তাহলে আফটার সামারাইজ ইট ইজ ক্লিয়ার দ্যাট জাঙ্ক ফুড হ্যাজ হিউজ ব্যাড ইম্প্যাক্ট অন আওয়ার লাইফ। বুঝতে পেরেছো? তাহলে কিভাবে তুমি শেষ করবা? 99% ক্ষেত্রে তুমি এই নিয়মটা ফলো করলে ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন সুন্দর করে লিখতে পারবা। সামারির ক্ষেত্রে তুমি পারলে একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, পরবর্তীতে তোমার কাজে লাগবে। আর এই ধরনের যে কোনো টপিকের উপর সহজভাবে যদি ভিডিও পাইতে চাও বা সহজভাবে শিখতে চাও, তাহলে আমাদের ইজি এডুকেশনের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও, ভিডিওতে একটা লাইক করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম।